আমরা এখন বেরোচ্ছি হচ্ছে এবিসি পয়েন্টের জন্যে। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. গুড মর্নিং। আজকে আমরা পেহেলগাঁওতে। এখানে এখন সকালবেলা উঠে পড়েছি, খুব ঠান্ডা, মানে মাইনাসে টেম্পারেচার। আর এখানে আমরা উঠে রেডি হচ্ছি। আজকে আমাদের পেহেলগাঁওয়ের সাইট সিইং রয়েছে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। এখন উঠে আমরা মর্নিং টি আর বিস্কুট খাচ্ছি। আর এখানে সামনে লিডার নদীর অপরূপ সৌন্দর্য দেখছি। সামনে এই লিডার নদী বয়ে চলেছে, এবং কালকে সন্ধ্যাবেলা আমরা যখন এসেছিলাম তখন যতটা জল ছিল এখন কিন্তু তার চেয়ে বেশি জল। আস্তে আস্তে রোদ্দুর উঠছে, উপরে দেখতে পাচ্ছি পাহাড়ে। আর আমরা এখন চা খেয়ে রেডি হব হচ্ছে সাইট সিইংয়ে যাওয়ার জন্য। আর এই বড় উইন্ডোটা মানে দুর্ধর্ষ লাগছে, মানে একদম আনকাট ভিউ আর কি, কোথাও মানে কোনো অবস্টাকলস নেই। আমরা বসে বসে এই যে মাম্পি এখানে চা খাচ্ছে। বৃষ্টি এখনো ওঠেনি, বৃষ্টি এখনো ঘুমাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট শেষ এই টেবিলে। আর এই টেবিলে বসে আমরা ব্রেড টোস্ট আর অমলেট, জ্যাম, বাটার এই সমস্ত খেলাম। এই যে আমাদের হোমস্টে, আমাদের ঘরটা হোমস্টের ওই পাশটাতে। এখানে পাশের বিল্ডিংয়েও আমাদের 4টে ঘর রয়েছে। আর ওপরে কাজ চলছে বলে খুব আওয়াজ হচ্ছে। এক্ষুনি আমরা বেরোবো হচ্ছে সাইট সিইং এর জন্যে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। ফুলগুলো খুব সুন্দর। ঠান্ডা কিন্তু এখানে বেশ আছে, এবং শ্রীনগর, সোনমার্গ, গুলমার্গের চেয়ে এখানে ঠান্ডা কিন্তু অনেকটাই বেশি। এখানে -7 ছিল হচ্ছে মিনিমাম, এখন হয়তো এই 0 হবে। রোদ্দুরে বসে আছি তাই জন্যে ঠান্ডাটা লাগছে না, কিন্তু ঘরের মধ্যে খুব ঠান্ডা লাগছিল। আর এখানে পাশেই যেহেতু লিডার নদী তাই জন্যে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, তাই জন্যে ঠান্ডাটা আরও বেশি লাগছে। কাশ্মীরি শাল, চাদর, পশমিনা নিয়ে একজন ভদ্রলোক এসেছেন। এর সকালবেলাও একজন এসেছিলেন, তিনি অন্য একজন এখন এসেছেন। এখানে ম্যাডামদের কেনাকাটা টুকটাক চলছেই আর কি, থামছে না। এই রিসর্টের পেছনেই হচ্ছে লিডার নদী, যেটা আমাদের পেছনে এখন দেখতে পাওয়া যাচ্ছে। বেরোচ্ছি এবিসির জন্যে, গাড়ি চলে আসবে। এখানে তো লোকাল ইউনিয়নের গাড়ি নিয়ে যেতে হয়, তাই আজকে আমাদের গাড়ি রেস্ট নয়, হয়তো বিকেলবেলা আমরা হয়তো গাড়ি নিয়ে বেরোবো। তো আমরা এখন যাই আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি দেখতে। কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো। ভূস্বর্গ কাশ্মীর ট্যুর সিরিজ 2025-এর ভিডিওগুলো আশা করি আপনারা দেখছেন। যদি আগের পর্বগুলো দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দেওয়া থাকলো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কাশ্মীর ট্যুর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে পিং করতে পারেন। অমরনাথ যাত্রা যখন হয় তখন তীর্থযাত্রীদের এখানে হচ্ছে স্ক্যান করা হয়, চেকিংয়ের পরে যেতে দেওয়া হয়।
जय श्री शंभू। यहाँ पे स्कैन होता है हेल्प डेस्क। ऐसे घूम के जाते हैं। हाँ हाँ गाड़ी उनका बेस कैंप है, वो पुल बना ना। हाँ हाँ আর ওগুলো সস্তাই হলো। আমার তো হওয়া উচিত ছিল, হ্যাঁ মানে ইয়ে করতাম, ফিলিংটা ছিল বলে ধরে ধরে স্কুল গেছি। এরকম ভাবে যায় এই রাস্তা ধরে ধরে। हाँ एरम भावे गए এদিকে इस तरफ बेस कैंप होता है। ও আবার এটা বেস ক্যাম্প, हाँ এখানে ঢুকে যায়। हाँ ঢুকে তারপরে যাত্রাটা শুরু হয় কোথা থেকে? ये तो चंदनबाड़ी থেকে শুরু হয়। ও চন্দনবাড়ি থেকে শুরু হয়। ওই তো চন্দনবাড়ি ওদেরটা একদম বর্ডার করে না? এই তো বেস ক্যাম্প। বেস ক্যাম্প যে কেউ হ্যাঁ, এটা যায় তো অমরনাথ যায়। 3 দিন ধরে হাঁটতে হয়। Feel like taking over, 'cause there ain't no way. বলে অমরনাথ তো হাফ যাত্রা আমরা করেই ফেললাম তাহলে। এই আসল যাত্রাই তুমি করোনি, তুমি তো গাড়ি যাত্রা করেছো। পদযাত্রা কোথায় করলে? কেদারনাথও কোনো যাত্রায় আমি কিছু করতে পারবো না, তাতে ভগবানকে। এখান থেকে আমরা লোকাল ইউনিয়নের গাড়ি ধরবো। এখান থেকে বেতাব ভ্যালি হচ্ছে 7 কিলোমিটার আর চন্দনবাড়ি হচ্ছে 17 কিলোমিটার। দুটো একই রুটে পড়বে, আরু ভ্যালিটা একটু অন্য রুটে। रिटेल मार्केट है, छोटी सी है। अच्छा हाँ, बस ये यहीं से स्टार्ट है हाँ हाँ आगे तक। भेज रसोई पहलगांव मार्केट। लफीज फूड्स रेस्टोरेंट আছে কিছু, प्योर कश्मीर ड्राई फ्रूट्स। बस मार्केट से सामने कुछ दुकान है। हाँ आर्टिका या तावेरा। टूरिस्ट टैक्सी स्टैंड नंबर 1। ये सर पूछो यहाँ पर कहीं आ जाओ, 3 नाटिका मंगा ली। ठीक है, 3 नाटिका मंगा हाँ ली। हाँ ठीक है ठीक है। আমরা আরু বেতাব আর চন্দনবাড়ি ঘোরার জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা আর্টিকা নিয়েছি। এই গাড়িটা 2300 কি 2400 টাকা নেবে। কিছু বোধহয় পার্চি কাটতে হয়, তার জন্য 100 টাকা এক্সট্রা, তাই জন্য 2300 অথবা 2400 বলছি। নট শিওর অ্যাবাউট দ্যাট। অ্যামিউজমেন্ট পার্ক পহলগাঁও। ওরা ট্রাকের ওপর পড়েছিল, ওরা থেকে পড়ে গিয়ে ঘুরে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে আরু ভ্যালি। রাস্তা খুব ভালো, পাশে হচ্ছে লিডার নদী বয়ে চলেছে আর বিভিন্ন পার্ক আমরা পেরেছি। অ্যামিউজমেন্ট পার্ক, এদিকে হাইকার্স পার্ক পেলাম। এখানে বিভিন্ন রকমের গাড়ি পাওয়া যায়, আর্টিগা, ইনোভা, টাভেরা। তো আমরা আর্টিগা নিয়েছি। এই গাড়িতে আমাদের 2300 পেমেন্ট করতে হবে। আর ভেতরে অফিসে ট্যাক্সি ইউনিয়ন অপারেটরের ওখানে অফিসে বোধহয় কোনো একটা পার্চি কাটতে হয়, সেটা বোধহয় 100 টাকা দিতে হবে। আমি বিভিন্ন গাড়ির যে রেট, সেই রেটের ছবিটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওটা পজ করে আপনারা দেখে নিতে পারবেন। এটা কিন্তু চেঞ্জ হতে থাকে, আজকে যে রেট রয়েছে সেটা আবার কিছুদিন পরে সেটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। ওয়েলকাম টু আরু ওয়াইল্ড
टैक्सी यहाँ से। डिपार्टमेंट ऑफ वाइल्ड लाइफ प्रोटेक्शन, गवर्नमेंट ऑफ जम्मू एंड कश्मीर। আচ্ছা, এখানে বলে রাখি আমাদের কিন্তু বৈশারান ভ্যালি যাওয়ার প্ল্যান আগে থেকেই ছিল না। যেহেতু আমাদের টিমে আর কি অনেক বয়স্ক এবং বাচ্চারা রয়েছে, তাই আমরা বৈশারান ভ্যালি যাব না, এটাই ঠিক করে নিয়েছি। আরু ভ্যালি স্টার্টিং এখান থেকে, ये ভ্যালি है আরু ভ্যালি স্টার্ট। হ্যাঁ, একটু র্যাশ ড্রাইভ করছে। আরু ভ্যালির দুর্দান্ত সৌন্দর্য উপভোগ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে চন্দনবাড়ির দিকে। এই চন্দনবাড়ি থেকে কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়, যেটা আমরা একটু আগে দেখলাম যে পেহেলগাঁওতে যে বেস ক্যাম্প হয়, ওখানে স্ক্যানিং হয়, তারপরে বেস ক্যাম্পে থাকতে পারেন, তারপরে চন্দনবাড়ি থেকে হচ্ছে পদযাত্রা করে অমরনাথ পৌঁছাতে হয়। প্রায় 42 কিলোমিটার হাঁটা ট্রেকিং করে পৌঁছাতে হয় হচ্ছে অমরনাথ। आ जाओ।
আমরা এখন চন্দনবাড়িতে, এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। নিচ দিয়ে নদী বয়ে চলেছে, ওপাশে বরফ, আর আমার ঠিক পেছন দিকে হচ্ছে অমরনাথ, শেষনাগ, ওই দিকে যেতে হয়। যে হোলি কেভ, সেটাও কিন্তু ওই আমার পেছনের দিকে। আমরা এখন রিভার বেডের উপরে দাঁড়িয়ে আছি, আর প্রবল বেগে জল বয়ে চলেছে এখানে। আমার পেছনেই হচ্ছে অমরনাথজি শ্রাইন বোর্ড, আর ঠিক আমার পেছন দিকে হচ্ছে এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। মানে গেট করা আর কি, এখান থেকে এই চন্দনবাড়ি থেকে শেষনাগ পর্যন্ত কিন্তু রাস্তা করা আছে, কিন্তু সেই রাস্তা এখনো মানে রাস্তা রয়েছে, সেটা এখনো গাড়ি চলার উপযুক্ত নয় বলে এখনো গাড়ি চলে না, তবে কোনোদিন নিশ্চয়ই চলবে আর কি। বেতাব ভ্যালি, এখানে বেতাব সিনেমার শুটিং হয়েছিল, সেইখান থেকে নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উপত্যকা এই বেতাব ভ্যালি, যা পাহাড়, নদী এবং সবুজ বনভূমিতে ঘেরা। পশ্চিম কাশ্মীরে পেহেলগাঁও থেকে এই বেতাব ভ্যালির দূরত্ব 15 কিলোমিটার। আর বেতাব সিনেমার শুটিং হয়েছিল 1983 সালে, যে সিনেমাতে সানি দেওয়াল এবং অমৃতা সিং ছিলেন। তারপর থেকে এই ভ্যালির নাম হয়ে যায় বেতাব ভ্যালি। এই উপত্যকা লিডার নদীর তীরে অবস্থিত, সেটা তো বোঝাই যাচ্ছে। আর চারপাশে দেখুন বরফে ঢাকা পর্বত আর ঘন বনভূমি দিয়ে ঘেরা। এখানে ঘোড়ায় চড়া, পিকনিক, হাইকিং এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। গ্রীষ্মকালে এটা পুরো সবুজে মোড়া থাকে, আর শীতকালে বরফে ঢাকা। আর এই এপ্রিল মাসের 2 তারিখে আমরা দেখতে পাচ্ছি দূরে পাহাড়ের মাথা সাদা বরফে ভর্তি, আর সবুজ বনাঞ্চল আস্তে আস্তে ফিরে আসছে, গাছে পাতা আসতে শুরু করেছে, আর নদীতেও বেশ জল রয়েছে। এই উপত্যকা আনুমানিক আয়তন 5 থেকে 7 বর্গ কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2400 মিটার বা 7874 ফুট। চারপাশে পীর পাঞ্জাল এবং জান্সকার পর্বতমালার পরিবেষ্টিত। আর লিডার নদী তো বললামই। তুলনামূলক এর আয়তন ছোট হলেও পর্যটকদের জন্য হেঁটে ঘুরে দেখার মতো আদর্শ জায়গা এই বেতাব ভ্যালি।
তবে এই সূত্রে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, গাড়িতে আপনারা যখন ওই লোকাল ট্যাক্সি ইউনিয়নের গাড়ি বুক করছেন প্রত্যেকটা স্পটের জন্য কিন্তু 1 ঘন্টা করে সময়। অতএব সেই ক্ষেত্রে আপনার বেতাব ভ্যালির জন্যও 1 ঘন্টা সময়, চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালিতে কিন্তু সময়টা বেশি লাগবে। এত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিন্তু ঘড়ির দিকে চোখ রাখতে ভুলবেন না। আর এখানে একটা পরামর্শ, যে পরামর্শটা আমরাও কারো কাছ থেকে একটা পেয়ে পালন করেছিলাম, সেটা হচ্ছে যে আরু ভ্যালিতে আমরা 8 ঘন্টা সময় নিয়েছিলাম। তাহলে যে 8 ঘন্টার সময় আমাদের হাতে ছিল সেটা কিন্তু আমরা ব্যবহার করেছিলাম চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি মিলিয়ে। তবে ড্রাইভারকে কিন্তু গাড়িতে ওঠার সময়তেই বলে দেবেন যে আরু ভ্যালিতে আমরা কম সময় থাকবো এবং যে সময়টা আমরা বাঁচাবো ওখান থেকে সেটা কিন্তু বেতাব ভ্যালি এবং চন্দনবাড়িতে আমরা ব্যবহার করব। সব যাচ্ছে বৈশরান, যাচ্ছে না, সব হয়ে গেছে। তাহলে ফিরছে বৈশরান থেকে। হ্যাঁ, বৈশরান তো উপাসে, এটা তো ঘোড়ার লোকেরা, ঘোড়া বৈশরানে তাহলে ডিউটি করে ঘোড়া বাড়ি ফিরছে। ওই ওরকম দৌড়াচ্ছিল আমার ঘোড়াটা, এরকম করে দৌড়াচ্ছিল। দেখো কিরকম দৌড়াচ্ছে, দেখেছো তো? এরকম দৌড়াচ্ছে, ও যেরকম ভাবে দৌড়াচ্ছে তোমাকেও সেই অনুযায়ী শরীরটাকে নাড়াচাড়া করতে হবে। এই তো আগেকার দিনে কি করে ঘোড়ায় করে লোকেরা চলাফেরা করতো, আমি তাই ভাবি, যুদ্ধও করতো। বৈশরান ভ্যালি ডিউটি সেরে सेल्फी पॉइंट হ্যাঁ, আবার এই বোচকাবাজকে নিয়ে, তো বোচকাবাজকে নিয়ে কেন যাবো? কি ব্যাগ কি নিয়ে যাবো নাকি আমি এবার? চলো একটু দিকটা ঘুরে আসি। কে দাঁড়িয়ে আছে? সবাই সব গাড়ি দাঁড়িয়ে আছে, নামেনি, আমি কি করবো? সেলফি পয়েন্ট পেহেলগাঁও, ওখানে যাও, কোনাটায়, ওই কোনাটায় যাও। লিডার নদীর ধারেই একটা সেলফি পয়েন্ট করা, যেখানে লেখা রয়েছে পেহেলগাঁও। সুন্দর জায়গা, ভালোই লাগলো। হোটেলে যাওয়ার আগে একটুখানি সেলফি পয়েন্টে সেলফি তুলে নিলাম আমরা। পেহেলগাঁওয়ের সাইট সিইংয়ে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি দেখে আমাদের দুর্দান্ত লেগেছে। বৈশরান ভ্যালি যাওয়ার কথা আমাদের আগে থেকেই ছিল না। যাই হোক, পেহেলগাঁওয়ের এই পর্ব এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরছি এই কাশ্মীর সিরিজের শেষ পর্ব নিয়ে। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।